এই যে হরিবাসরটা চলছে বলুন তো, দুপুর থেকে যে কীর্তনিয়াগুলো আসছে, আপনারা কীর্তন গান শুনছেন, এত ভক্তের সমাগম, এত ভক্তের আয়োজন, এই যে কমিটি একটা গঠন করে এরা যেমন করে একটা হরিবাসর চালিয়ে নিয়ে যাচ্ছে, একবার ভেবে বলুন তো এদের কি স্বার্থ আছে? এদের কিন্তু কোনোটাই স্বার্থ নেই। এরা যা করছে আপনাদের জন্যে, যা করছে সব আপনাদের জন্যে। এবার বলুন, এরা যদি আপনাদের কাছে যায়, আপনারা 2 টাকা 5 টাকা 10 টাকা আপনারা দিয়েছেন, অবশ্যই আপনারা দেবেন। যদি বলেন আপনারা দেবেন কেন, কারণটা কি? কারণ হলো একটাই, অনেকে মনে করে 10 টাকা দিতে হলো, না দিলে তো চলতো। না দিলে অবশ্যই চলতো। তোমার 10 টাকা নিয়ে হরিবাসর চলে না। ওরা কমিটি গঠন করেছে, ওদের একটা মান আছে, ওদের একটা সম্মান আছে। ওরা টাকা পয়সা না দিলে ওরা নিজেরাই ধার দেনা করে সম্মান করে রক্ষা করে যাবি। তাহলে তোমাদের কাছে এলো কেন? আসতে তোমাদের কাছে এলো কেন? ওরা তো এই করার মানুষ নয়। ওরা ভিখারির মতো আপনাদের কাছে এসেছে কেন? ওরা ভিখারি হবার মানুষ নয়। তবু ভিখারির মতো এসেছিল কেন জানেন? এসেছিল আপনাদের মঙ্গলের জন্য। কারণ আপনারা হরিনাম শোনেন, আপনারা কি করেন? কীর্তনিয়াদের পয়সা দিয়ে যান। আসতে কেন দেবেন কীর্তনিয়াদের পয়সা? যে পয়সা কীর্তনিয়াদের কমিটি মানুষ দিচ্ছে সেটাই অনেক। আবার 2 টাকা 5 টাকা 10 টাকা যেগুলো আপনারা আমাকে দেবেন, সেটা ওখানে দিয়ে যাবেন। এতে লাভটা কি জানেন? আমাকে যে পয়সা দেবেন সেটা আমি ঘরে নিয়ে গিয়ে আমার সংসার চালাবো, আর ওদের কাছে যেটা দেবেন সেটা ওরা সংসার চালাবে না, ওরা আবার ভগবানেরই কাজে লাগিয়ে দেবে। হরি বল, হরি বল। তাহলে আপনার 10 টাকা গোবিন্দ সেবারই কাজে লাগবে, আপনার 5 টাকা গোবিন্দ সেবারই কাজে লাগবে। তাও যদি না দিতে পারেন, বাতাসা নিয়ে আসুন। যে 10 টাকা কমিটিকে দেবেন, সেই 10 টাকার বাতাসা নিয়ে এসে কমিটিকে দিন। যে 10 টাকার কমিটিকে দেবেন, 10 টাকার ধূপ কিনে নিয়ে আসুন, এখানে ধূপ জ্বেলে দিন। 10 টাকা আমাকে দিলে আমি পকেটে করে নিয়ে যাব, কিন্তু আপনি 10 টাকার ধূপ যদি হরিবাসরে জ্বেলে দেন, তাহলে সেই ধূপের সুগন্ধ যেমন ভগবান পাবে, হাজার হাজার ভক্তরা পাবে। বলুন লাভটা কার হবে? বাতাসা 10 টাকার হরিনোট দিলে লাভটা কার হবে? 10 টাকা আমার পকেটে যাবে, আর আপনার 10 টাকার বাতাসা ভক্তরা পাবে, লাভটা আপনাদেরই হবে। ভাবছেন কষ্ট কি এদের হয় না? এদের কষ্ট হয়। কষ্ট তো সেই সময় হবে যখন চট গুড়বার জন্য কেউ থাকবে না। কষ্ট তো তখনই হবে না। আমি কীর্তন করে বাড়ি যাব, আপনারা কীর্তন করে চলে যাবেন, এই চটগুলো পড়ে থাকবে, গুড়বার মতো ওরাই পড়ে থাকবে। আর ওরা যখন চট গুড়বে, মাইক চলে যাবে, প্যান্ডেল চলে যাবে, ওরাই তখন চোখের জলে ভগবানের কাছে কেঁদে বলবে, ভগবান আমাদের শক্তি দাও, পরের বছর যেন আবার আমরা এমনি করে হরিনাম কৃষ্ণ। হরি বল। এবার ভগবান দুঃখীর জন্য কি করে দেখুন। কি 8টা দিনের দুপুর বেলা, 8 দিনের দুপুর বেলা দুঃখী কদম গাছের নিচে বসে ভগবানকে ডাকছে। এবার মন্দিরের ভেতরে কৃষ্ণ থাকে, আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? মা দ্রৌপদী। দ্রৌপদী। কে থাকে? রাধা। 8 দিনের দুপুর বেলা রাধারানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলে, ঠেলা ঠেলি করছো কেন? আমি দাঁড়িয়ে আছি, সহ্য হচ্ছে না? এই দেখেছো তো, সহ্য হচ্ছে না? বলে সহ্য হচ্ছে, কিন্তু তুমি কি গো, 8টা দিন ধরে একটা ছেলে বসে বসে তোমাকে ডাকছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? বলে কি করব? বলে যাও ওকে মন্দিরে নিয়ে এসো, আকাশে মেঘ ধরেছে, বৃষ্টি নামবে, ছেলেটা বৃষ্টির জলে ভিজবে, যাও মন্দিরে নিয়ে এসো। এবার কৃষ্ণ বলে, রাধে তুমি যখন বলেছো আনতেই হবে, তাই না?
এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণরও তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। দুঃখী যেমন ভিখারি, কৃষ্ণও সেজেছে ভিখারি। আর ভিখারি সেজে মন্দির থেকে বেরিয়ে দুঃখীকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে, তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে, প্রয়োজনটা তোর, আমার প্রয়োজন নেই। প্রয়োজন যার সে তার কাছে যায়। তোর প্রয়োজন, তুই আমার কাছে আয়, আমি তোর কাছে যাব। কেন বলুন তো? কারণ মা তো বলে দিয়েছে কোনোদিন তুই মন্দিরে উঠবি না। সেই থেকে দুঃখী বসে আছে। কৃষ্ণ ভেতরে ঢুকেছে, ঢুকে বলল, জানো রাধে, ওর কোনো জ্ঞানগম্য আছে? কেন? ও আমাকে তুই তোকারি করছে। রাধারানী বলল, তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তোমাকে তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তো তুই বলতো, আর তুই বলতো বলে এঁটো ফল খেতে, তুই বলতো বলে কাঁধে নিয়ে নাচানাচি করতে, আর ওই ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। যাও। কৃষ্ণ বলে, ও এদিকেও জ্বালা, ঠিক আছে যাচ্ছি। আবার কৃষ্ণ ভিখারির মতো বেরিয়ে বলে, দেখেছো আমার কাছে আসার জন্য মুনি ঋষিগণ ছটফট করে, মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই ছটফট করে, আর ও কি ডিজাইনের ছেলে, ও আমার কাছে আসছে না, আমাকে ওর কাছে যেতে হচ্ছে। লক্ষ্য করুন, কৃষ্ণ নামছে। দুঃখী মনে মনে ভাবছে, আমি তো কোনোদিন মন্দিরে উঠিনি, মন্দিরে আমারই মতো একটা ডিজাইনের ছেলে ছিল, এ তো আমার জানা ছিল না। আচ্ছা ও নামছে, নামুক, আমাকে মা যেটা করতে বলেছে সেটা করি। কি? গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। আচ্ছা দুঃখী কোথা বসে আছে বলুন? কোথা বসে আছে? কদম গাছের নিচে। আমরা কোথা বসে আছি? প্যান্ডেলের নিচে, বৃন্দাবনে। এবার প্রশ্ন হলো, দুঃখী কদম গাছের নিচে বসে আছে, ভগবান যাচ্ছে কি? ভগবান যাচ্ছে। তাহলে আমরা যদি বৃন্দাবনে বসে থাকি, তাহলে আমরাও দুঃখীর মতো ডাকলে নিশ্চয়ই আসবে, আসবে তো? তাহলে ডাকা যাবে কি? কেমন ডাকছেন তালি দিয়ে জানিয়ে দিন, তালে তালে সবাই মিলে। গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে।
বলি একবার শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় তোর নামটা কি? মানে কৃষ্ণ গিয়ে জিজ্ঞাসা করছে তোর নামটা কি? এ বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এ দুঃখী নামে নামে মিল আছে, বাবাই বাবাই মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে বন্ধুকি তো জোটেনি। বলে জোটেনে কি রে, আমার তো সবাই বন্ধু। কি দুঃখী বলল তোর যদি সবাই বন্ধু হয় তাহলে তুই আমাকে বন্ধু করার জন্য ছটফট করছিস কেন? কৃষ্ণ বলল শোন, সবাই যেভাবে আমাকে ডাকে তুই তো ডাকলিনি সেভাবে, সেই জন্যে সবাইকে ছেড়ে দিয়ে তোর সঙ্গে এলাম বন্ধু করতে। কি বলুন তো, এখানে যতজন বসে আছি বলুন তো ভগবানকে তুই তোকারি করে কে খেতে দেয়? দেয় কি? তুই তোকারি করে কে ধূপ দেয়? তুই তোকারি করে কে প্রদীপ দেয়? দেয় না। কেন দেয় না? ও ভগবান। এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। ওকে নিজের কাছে করে নিতে পারিনি তাই তুই বলতে পারিনি, কিন্তু তুই এর মধ্যেই তো সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে আছে, সেটা আমরা জানি না। বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে। কেন? কারণ বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে। কেন? মাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার মেয়েকে ভালোবাসে। দাদা তার বোনকে কি বলে? তুই বলে। কারণ বোনের বিয়ের জন্য দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে কি বলে? তুই বলে। কারণ ভাই ফোঁটার দিনকে বোনই তো চন্দনের বাটি নিয়ে বসে থাকে। তাহলে বলুন, তুইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা। ছেলের বাবা ছেলেকে তুই বলে, বিয়ের পরে আর একটা বাবা আসে, সেটাকে শ্বশুর বাবা। শ্বশুর বাবা কি জামাইকে তুই বলে? কেন বলে না? ও শ্বশুর শুধু জামাই জামাই করতেই পারে, কিন্তু নিজের ছেলের মতো জামাইকে ভালোবাসা দিতে পারে না। শাশুড়ি মা, নিজের মা, শাশুড়ি মা আমার জামাই আমার জামাই আমার জামাই, কিন্তু নিজের মা কি করেছে দেখো, তারপরে তো শাশুড়ির কথা ভাববে। নিজের মা তোমাকে কোলে করে নিয়ে এ বাড়ি ও বাড়ি ঘুরেছে। রোদের সময় বলেছ মা কি রোদ উঠেছে, আঁচল দিয়ে মাথা ঢেকে দিয়েছে। মাঘ মাসের কনকনে ঠান্ডায় বিছানায় পায়খানা করেছো, মায়ের চোখে মুখে পড়েছে, সেই পায়খানা পরিষ্কার করেছে তোমার মা। রাতের অন্ধকারে হসপিটালে ছুটেছে তোমার মা, ও শাশুড়ি মা নয়। তাই সেখানে সারা জীবন মা তার ছেলেকে তুই বলার অধিকার আছে, কিন্তু শাশুড়ি বলতে পারে না তুই, কারণ মা যে ভালোবাসা দিয়েছে শাশুড়ি জামাইকে দিতে পারে। এ পৃথিবীতে এ পৃথিবীতে লক্ষ্য করে দেখুন, এ পৃথিবীতে আসতে এ পৃথিবীতে একটা কথা সর্বদাই জেনে রাখো, ভগবান এসেছে কেন? যার যেটা অভাব সেটা পূর্ণ করার জন্যে। কোনো মায়ের যদি ছেলে না থাকে ওকে ছেলে বানিয়ে নাও, বানিয়ে নিয়ে তুই তোকারি করো না, ও খাবে। কোনো দাদার যদি ভাই না থাকে ওকে ভাই বানিয়ে নাও। কোনো বোনের যদি দাদা না থাকে ভাই ফোঁটার দিনকে ওকে গিয়ে ফোঁটা দাও না। ও যেটা দেবে পৃথিবীর কোনো মানুষ আর দিতে পারবে না। বৃন্দাবনে গরু চড়াতো, তাই ছেলেগুলোকে তুই বলতো, আর তুই বলতো বলি ছেলেদের সঙ্গে সে জীবন কাটিয়ে গেছে। তদ্দ ভালোবাসতে শেখো, শুধু দূরে থাকলে হবে না। পণ্ডিতে ভগবানকে পাওয়া যায় না, মন্ত্রে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে চাই প্রেম, ভক্তি আর ভালোবাসা।
ভালোবাসা দাও, এতেই তুমি ধরবে। মালা পরবে না পরবে কোনো দুঃখ নেই, তিলক সেবা করবে না করবে কোনো দুঃখ নাই, কিন্তু ভালোবাসতে শেখো আগে। আজকে তাই কৃষ্ণ বলল, দুঃখী সবাই আমার সঙ্গে সম্পর্ক করে, কিন্তু তুই আমার সঙ্গে যে সম্পর্ক করলি, তাই তোর সঙ্গে আমি বন্ধু করতে এলাম। তুই কি আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলল, তুই হাত বাড়াবি আর আমি হাত বাড়াবো না। दे मेरे दोस्त, ओ कृष्ण जी, मेरे लाला जी, मेरे दोस्त, आए मेरे गोद में आ जा। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। 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 ও যে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ও যে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। এবার দুই বন্ধ হয়েছে। এবার দুই বন্ধ হয়েছে। জয়নিতাই কোথায় যাচ্ছ গো মা? কোথায় যাচ্ছ গো? কে? দুই বন্ধু হয়েছে, দুই বন্ধ হয়েছে, ভক্ত আর ভগবান, দেখো দুই বন্ধ হয়েছে, ভক্ত আর ভগবান। দেখো দুই বন্ধ হয়েছে। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। তাহলে বাৎসল্য প্রেমটা লক্ষ্য করে দেখুন, ভগবানকে কি করলে পাওয়া যায়। আস্তে আস্তে এগিয়ে চলুন। আর একবার বলিয়ে, দুই বন্ধু কি জয় খাচ্ছিসটা কি? কৃষ্ণ প্রেমটাকে লক্ষ্য করে দেখুন। এ কৃষ্ণ ऐसा चीज, এ কৃষ্ণ ऐसा चीज। সেই জন্য ভগবান বলে না যে 50টা ভগবান নয়, ভগবান একটাই। আমরা কৃষ্ণকে চিনতে পারিনি, তাই আমরা দূরে সরিয়ে রাখি। ওকে আজকে চিনে নিন, ও কি করতে পারে। দুই বন্ধু ঘুরেছে, ঘুরে গাছের নিচে বসেছে। কৃষ্ণ হাঁপাচ্ছে, দুঃখীও হাঁপাচ্ছে। হঠাৎ দুঃখী বাটি থেকে ছোলা ভাজা বার করেছে। যেই বার করেছে, কৃষ্ণ বলে, কিরে দুঃখী কি খাচ্ছিস? বলে, মা ছোলা ভাজা দিয়েছে, খাচ্ছি। কৃষ্ণ বলে, বন্ধু করলি আর একা খাবি? দুঃখী বলে, তুই খাবি? বলে, দিলে তো খাবো, দে। বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ ডান হাতে দিয়েছে, ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বার করেছে। দুঃখী বলে, ডান হাতে তো দিলাম, আবার বাঁ হাত বার করলি কেন? কৃষ্ণ বলে, ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। দুঃখী বলে, মন্দিরে কেউ আছে? বলে, একটা মেয়ে ছেলে আছে। আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। বলে, তাহলে তোরা দুজনেই খা, আজ আর খাবো না। দু হাতে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ মন্দিরে যাচ্ছে। দুঃখী পেছন থেকে ডাকছে, ওই কৃষ্ণ, কি হলো আবার? একবার শোন না, আয় না। আচ্ছা কৃষ্ণ, আজকে আমার পেটের খাবার আমি তোকে তুলে দিচ্ছি। তুই জানিস যে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি না খেয়ে থাকবো, পেটের খাবার আমি তোকে তুলে দিচ্ছি। কথা দে কৃষ্ণ, যে আমি যখনই ডাকবো তখনই তুই আমার কাছে আসবি। কথা দিলাম। কোনোদিন আমাকে তুই কাঁদাবি না, না। আমাকে কোনোদিন দুঃখ দিবি না, না। তুই আমার জন্য কি করবি? কৃষ্ণ বলল, শোন দুঃখী, যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিয়ে গেল, যতদিন না পর্যন্ত তারা তোকে মন্দিরে না তোলে, তুই আমাকে ছেড়ে দিল দুঃখী, আমি তোকে ছাড়ব। হরিবল হরিবল। কথাটা যেন মাথায় থাকে। বলে, এ মাথায় সব আছে, যা, চলে যাচ্ছে। আবার এই শোন শোন শোন, আবার কি হলো? মন্দিরে যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস,
কালকে যখন আসবি মেয়েটাকে নিয়ে আসবি, দেখতে ভালো হলে আমি একটু প্রেম করব। বলে ও আর কারো সঙ্গে করবে না, আমার সঙ্গে প্রেম করে যা ঝামেলায় পড়ে আছে, গরর শাশুড়ি ননদি আছে, তবু আমার সঙ্গে প্রেম করে ও আর করবে না কারোর সঙ্গে। ঠিক আছে, চেষ্টা করবি, দেখবি কি হয়। বোঝা গেল? তাহলে এবার দুঃখী বসে রইল, কৃষ্ণ মন্দিরে উঠল, রাধারানী বলল ওপর থেকে সব দেখেছি, ডান হাতেরটা তোমার, বাঁ হাতেরটা আমার, দাও ছোলা ভাজা দাও খাই, দাও ছোলা ভাজা দাও খাই। রাধারানী বলল ছোলা ভাজা খেতে খেতে ওকে মন্দিরে তুললে না কেন? বলে ওকে তো একবারে মন্দিরে তুলবো। তাহলে এখন কি করবে? বলে ওকে নিয়ে ঘুরতে যাব। কোথা ঘুরতে যাবে? আগামীকাল বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে আগামীকাল জগৎ শেঠ 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। দুঃখীকে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে আনবো। রাধারানী বলল শোনো, আগামীকাল বৃন্দাবনে যাবে, খিচুড়ি খাইয়ে আনবে ঠিকই, কিন্তু ওখানে কলা পাতায় খিচুড়ি খাওয়ানো হয়। কৃষ্ণ বলে কলা পাতাতেই খাবো, কিন্তু না, আমি তোমাকে সোনার থালা দিচ্ছি, সোনার থালা দিচ্ছি। কৃষ্ণ বলল সোনার থালায় কেন ওখানে খাবো? রাধারানী বলল কলা পাতাতে তুমি খাবে, আর তোমার দুঃখী বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাওয়াবে। হরি বল, হরি বল। যার ভাঙা বাটি থেকে ছোলা ভাজা খেতে পারো, তাকে তুমি সোনার থালায় খিচুড়িও খাওয়াতে পারো। তুমি ভগবান, ও ভক্ত, ভক্ত যদি 1 পায়ে গিয়ে আসে, তোমাকে 10 পায়ে গিয়ে যেতে হবে। এটা হলো ভগবানের ধর্ম। কে? কৃষ্ণ বলল ভালো, আমি কলা পাতায় খাবো, আর আমার বন্ধুকে আমি সোনার থালায় খিচুড়ি খাওয়াবো। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বলিয়ে রাধা মাধব কি। জয়। এই চ, এক জায়গায় তোকে নিয়ে ঘুরতে যাবো। হ্যাঁ চল না। না না, কে মারবে? তোর মা মারবে। আরে মা তো সন্ধ্যেবেলা আসবে, সন্ধ্যেবেলা আসবে তো আমি সন্ধ্যের আগে তোকে ঠিক কদম গাছের নিচে বসিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে হ্যাঁ এখানে বসিয়ে দেবো। যা যা যা। আচ্ছা, আমরা 2 বন্ধু বৃন্দাবনে যাবো, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে কি? আপনারা যাবেন কি? চলুন তাহলে যাই খিচুড়ি খেতে। ও রাখাল রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। তালে রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে চলো, তালি দিতে দিতে। হরি বল, হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ভোটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানায়, বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কাহানায়, বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কাহানায়,
ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন কামকুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি হরিধ্বনি হরি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলিয়ে বৃন্দাবন ধাম কি না না উঠতে হবে না, যে যেখানে থাকো খিচুড়ি চলে যাবে। কৃষ্ণ আগে পেছনে দুকি জগৎ শেঠ খিচুড়ি দিচ্ছে। কৃষ্ণ তো ভিখারির মতো গেছে তাই না, দুঃখীর মতো সেজে গেছে। জগৎ শেঠ আর কৃষ্ণকে চিনতে পারেনি। কৃষ্ণ কলা পাতা বাড়িয়েছে খিচুড়ি দাও। জগৎ কি করেছে, খিচুড়ি দিয়েছে। দেওয়ার পরে কৃষ্ণ বলছে আমি একা আসিনি, পেছনের ছেলেটাকে দাও, এটা আমার বন্ধু। ও কলা পাতা বাড়া, যেই কলা পাতায় দিতে গেছে কৃষ্ণ বলল দাঁড়াও আমি কলা পাতায় খাবো, আমার বন্ধুকে কি খাওয়াবো? বলে তার বন্ধুর জন্যে আমি একটা সোনার থালায় নিয়েছি, আমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি দাও। সোনার থালায় খিচুড়ি নিয়েছে, নিয়ে ফাঁকা মাঠে দুজনে বসেছে। কৃষ্ণ কলা পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলল দুঃখী কাঁদছিস কেন? জানিস কৃষ্ণ, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি। খিচুড়ি খেতে গিয়ে আমার মনে পড়ে গেল এ খিচুড়ি যদি আমার একটু মাকে দিতাম। যেই মায়ের কথা বলেছে কৃষ্ণ বলল দুঃখী তুই যদি কাকার কথা বলতিস ঠিক আছে, তুই যে মায়ের কথা বলে ফেললি না, রেখে দে রেখে দে রেখে দে, খিচুড়ি রেখেই দে। কারণ তুই যে মাকে এত ভালোবাসিস, জানিস দুঃখী তুই যেমন বাসিস আমিও বাসি। দুঃখী আমার ঘরে ক্ষীর স্বর্ণনি দুধ আছে, তবু আমি মাখন খেতে ভালোবাসি। কেন জানিস? কারণ মাখনের মধ্যে তো মা আছে। মাখন, মাখন বলার আগে মা বলতে হয়। তাই আমি মাকে এত ভালোবাসি, তাই মাখন বেছে নিয়েছি। তুইও যে মাকে ভালোবাসিস, এ সোনার থালার খিচুড়ি রেখে দে। সন্ধেবেলা তোর মা আসবে, থালা নিয়ে চলে যাবি, দুজনে খিচুড়ি খাবি। দুঃখী বলে তাহলে এখন কি খাবো? বলে আয় কলা পাতাতে দুজনে খাবো। সোনার থালার খিচুড়ি সাইট হলো কলা পাতার খিচুড়ি। দুঃখী বসেছে, কৃষ্ণ বসেছে। যেই দুঃখী মুখে দিয়েছে, দিই কৃষ্ণকে বলছে কৃষ্ণ তোকে একটা কথা বলবো। কি কথা? তুই আর খিচুড়ি খাবি না। কৃষ্ণ বলে এত কষ্ট করে এলাম, খিচুড়ি খাবো না? এ খিচুড়ি বলে আমি একাই খাবো। আমি খাবো না কেন? বলে শোন কৃষ্ণ, মা দুটো মুড়ি দিয়ে যায়, দুটো ছোলা ভাজা দিয়ে যায়, তাই খেয়ে তো পেট ভরে না, তাই খেয়ে তো পেট ভরে না। এই খিচুড়িটা যদি খাই তাহলে আর না খেয়ে আমাকে থাকতে হবে না, সন্ধে পর্যন্ত আমি পেট ভরা থাকবো। কৃষ্ণ বলে তাহলে তুই খা, আমি আর খাবো না। দুঃখীকে বৃন্দাবনে নিয়ে এলো। দুঃখী সোনার থালার খিচুড়ি নিল, কলা পাতার খিচুড়িটা খেল। কৃষ্ণ বলে হয়েছে? দুঃখী বলে পাতায় লেগে আছে, একটু চেটে নি। বলে পাতাতে নেই, থালাতে আছে, চ। তোর তো পেট ভরলো, এবার আমাকে পেট ভরাতে হবে। বায়ু যোগে, লক্ষ্য করুন, বায়ু যোগে দুঃখীকে কদম গাছের নিচে বসিয়েছে। বসিয়ে বলে দুঃখী, দুঃখী সোনার থালার খিচুড়ি রইল বুঝলি, আর সন্ধেবেলা মা আসবে, থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খিচুড়ি খাবি। আমি এখন মন্দিরে যাচ্ছি,
তোর তো পেট ভরে গেছে, মন্দিরে যাচ্ছি, থালা সকালবেলা নিয়ে আসবি, আমি তখন মন্দিরে নিয়ে যাব, বুঝলি? এবার কৃষ্ণ লক্ষ্য করে দেখুন, দুকিকে বসিয়ে রেখে কৃষ্ণ মন্দিরে ঢুকছে, আর যেই মন্দিরের দিকে তাকিয়েছে বলে, দুঃখী তুই কি সর্বনাশ করলি? বলে, আমি আবার কি সর্বনাশ করলাম? বলে, ওই দেখ পূজারী ব্রাহ্মণ সামনের দিক দিয়ে দরজা খুলছে, এখন মন্দিরে যাই কি করে বল? দুঃখী বলে, তোর তো ঘর, সামনের দিক দিয়ে ঢুকতে না পারলে পেছন দিক দিয়ে গিয়ে ঢুকে পড়। বলে, তোর জন্য আমি পেছন দিকে দিয়ে এবার ঢুকবো। লক্ষ্য করো, এবার কৃষ্ণ কি করেছে, মন্দিরের পিছনে জানলা ছিল, সেই জানলা ভেঙে ঢুকেছে, আর ওপর থেকে যেই নিচয়ে পড়েছে, বাইরে থেকে একটা শব্দ উঠেছে। পূজারী ব্রাহ্মণ বলে, ভেতরে এমন শব্দ উঠল কেন? শব্দ উঠল কেন? তাহলে মন্দিরে কিছু চলছে। তাড়াতাড়ি করে যেই দরজা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গেই বলে, দেখেছো মুচিপাড়ার ছেলেরা একদম ভালো নয়, এদের মন্দিরে তুলিনি বলে পেছনের জানলা ভেঙে আমাদের ভগবানকে তুলে নিয়ে চলে যাচ্ছিল। কি, আমি যেই দরজা খুলেছি তাড়াহুড়ো করে বসাতে গিয়ে কেমন উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে চলে গেল। এবার বলুন, ভগবান বেঁকে দাঁড়ায় না সোজা দাঁড়ায়? বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে, কোন পাটা পরে থাকে? পেছন দেখছো নিশ্চয়। এই যে ওর ডান পা আগে থাকে, বাঁ পা পরে থাকে, আর আজকে কৃষ্ণ তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। বলে, যার ডান পা আগে থাকে বাঁ পা আগে এলো কি করে? তাহলে মুচিপাড়ার ছেলেরা তুলে ফেলেছিল, বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেল। ভগবান মনে মনে বলে, না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তার জন্যে যা হয়েছে দুঃখীর জন্যে, এবারে পাটাকে ঠিক করে দিয়েছে। এবার যে থালায় ভগবানকে সেবা দিত, সোনার থালা, একে নিয়ে যেতে পারে না, থালাটা নিয়ে কেটে পড়েছে। কি, মন্দিরে থালা চুরি করে নিয়ে চলে গেল। এবার পূজারী ব্রাহ্মণ বেরিয়ে এসেছে, রাধা রানী বলল, কি গো, তোমাকে যে সোনার থালা দিয়ে পাঠালাম, থালা কোথা গেল? থালা কোথা? কৃষ্ণ বলল, থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। আসতে, থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধারানী বলল, তাহলে ওকে খিচুড়িও খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করলে। বলে, মার খাবে কেন? বলে, ওই দেখো ব্রাহ্মণ বাইরে বেরিয়েছে, ঝামেলাটা কি পাকায়। কি, এবারে চুরি হলো পড়ে গেল সারা। চুরি হলো পড়ে গেল সারা। এবারে চুরি হলো পড়ে গেল সারা। এবার চুরি হলো পড়ে গেল সারা। আরে ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। ব্রাহ্মণটা হলো পাগল পাড়া। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। ব্রাহ্মণটা হলো পাগল পাড়া। কে চুরি করিলি? কে চুরি করবি? কে চুরি করিলি? তোরা কে চুরি করবি? ভগবানের প্রসাদী তোরা কে থালা। চুরি করবি? ভগবানের প্রসাদী তোরা কে থালা। চুরি করবি? চুরি হলো পড়ে গেল সারা। চুরি হলো পড়ে গেল সারা। এবার চুরি হলো পড়ে গেল সারা। এবার চুরি হলো পড়ে গেল সারা। বলিয়ে রাধা মাধবে কি জয়। জয় পরে দেবে। আগে বলো, তোমরা কেউ থালা চুরি করেছো কি? ব্রাহ্মণরা বলল, আমরা চাঁদা তুলে থালা দিয়েছি মন্দিরে, আমরা থালা চুরি করতে পারি? কি গো, আমরা চুরি করতে পারি? এই ধরুন
এই যে হরিবাসরটা চলছে বলুন তো, দুপুর থেকে যে কীর্তনিয়াগুলো আসছে, আপনারা কীর্তন গান শুনছেন, এত ভক্তের সমাগম, এত ভক্তের আয়োজন, এই যে কমিটি একটা গঠন করে এরা যেমন করে একটা হরিবাসর চালিয়ে নিয়ে যাচ্ছে, একবার ভেবে বলুন তো এদের কি স্বার্থ আছে? এদের কিন্তু কোনোটাই স্বার্থ নেই। এরা যা করছে আপনাদের জন্যে, যা করছে সব আপনাদের জন্যে। এবার বলুন, এরা যদি আপনাদের কাছে যায়, আপনারা 2 টাকা 5 টাকা 10 টাকা আপনারা দিয়েছেন, অবশ্যই আপনারা দেবেন। যদি বলেন আপনারা দেবেন কেন, কারণটা কি? কারণ হলো একটাই, অনেকে মনে করে 10 টাকা দিতে হলো, না দিলে তো চলতো, না দিলে অবশ্যই চলতো। তোমার 10 টাকা নিয়ে হরিবাসর চলে না। ওরা কমিটি গঠন করেছে, ওদের একটা মান আছে, ওদের একটা সম্মান আছে। ওরা টাকা পয়সা না দিলে ওরা নিজেরাই ধার দেনা করে সম্মান করে রক্ষা করে যাবি। তাহলে তোমাদের কাছে এলো কেন? আসতে তোমাদের কাছে এলো কেন? ওরা তো এই করার মানুষ নয়। ওরা ভিখারির মতো আপনাদের কাছে এসেছে কেন? ওরা ভিখারি হবার মানুষ নয়। তবু ভিখারির মতো এসেছিল কেন জানেন? এসেছিল আপনাদের মঙ্গলের জন্য। কারণ আপনারা হরিনাম শোনেন, আপনারা কি করেন? কীর্তনিয়াদের পয়সা দিয়ে যান। আসতে কেন দেবেন কীর্তনিয়াদের পয়সা? যে পয়সা কীর্তনিয়াদের কমিটি মানুষ দিচ্ছে সেটাই অনেক। আবার 2 টাকা 5 টাকা 10 টাকা যেগুলো আপনারা আমাকে দেবেন সেটা ওখানে দিয়ে যাবেন। এতে লাভটা কি জানেন? আমাকে যে পয়সা দেবেন সেটা আমি ঘরে নিয়ে গিয়ে আমার সংসার চালাবো, আর ওদের কাছে যেটা দেবেন সেটা ওরা সংসার চালাবে না, ওরা আবার ভগবানেরই কাজে লাগিয়ে দেবে। হরি বল, হরি বল। তাহলে আপনার 10 টাকা গোবিন্দ সেবারই কাজে লাগবে, আপনার 5 টাকা গোবিন্দ সেবারই কাজে লাগবে। তাও যদি না দিতে পারেন, বাতাসা নিয়ে আসুন। যে 10 টাকা কমিটিকে দেবেন সেই 10 টাকার বাতাসা নিয়ে এসে কমিটিকে দিন। যে 10 টাকার কমিটিকে দেবেন 10 টাকার ধূপ কিনে নিয়ে আসুন, এখানে ধূপ জ্বেলে দিন। 10 টাকা আমাকে দিলে আমি পকেটে করে নিয়ে যাব, কিন্তু আপনি 10 টাকার ধূপ যদি হরিবাসরে জ্বেলে দেন, তাহলে সেই ধূপের সুগন্ধ যেমন ভগবান পাবে, হাজার হাজার ভক্তরা পাবে। বলুন লাভটা কার হবে? বাতাসা 10 টাকার হরি নোট দিলে লাভটা কার হবে? 10 টাকা আমার পকেটে যাবে, আর আপনার 10 টাকার বাতাসা ভক্তরা পাবে, লাভটা আপনাদেরই হবে। ভাবছেন কষ্ট কি এদের হয় না? এদের কষ্ট হয়। কষ্ট তো সেই সময় হবে যখন চট গুড়বার জন্য কেউ থাকবে না। কষ্ট তো তখনই হবে না। আমি কীর্তন করে বাড়ি যাব, আপনারা কীর্তন করে চলে যাবেন, এই চটগুলো পড়ে থাকবে, গুড়বার মতো ওরাই পড়ে থাকবে। আর ওরা যখন চট গুড়বে, মাইক চলে যাবে, প্যান্ডেল চলে যাবে, ওরাই তখন চোখের জলে ভগবানের কাছে কেঁদে বলবে, ভগবান আমাদের শক্তি দাও, পরের বছর যেন আবার আমরা এমনি করে হরিনাম কৃষ্ণ নাম। তদ্রূপ যারা চাঁদাপত্র তুলে হরিবাসর করে, তারা কতন চিটিংবাজি করে টাকা পকেটে রাখে না, তারা যা করে গোবিন্দ সেবার জন্যই করে। তদ্রূপ ভেবে নিতে হবে যে আজকে ব্রাহ্মণরা বলল যে আমরা চাঁদাপত্র তুলে মন্দিরে সোনার থালা দিয়েছি, ব্রাহ্মণরা কোনোদিন মন্দিরে সোনার থালা চুরি করবে না। চুরি অন্য কেউ করেছে, আপনারা লক্ষ্য করে দেখুন ঠাকুর মশাই কে থালা চুরি করেছে। তদন্ত শুরু হচ্ছে। তদন্ত করতে করতে একজনকে পেয়ে গেল, কে? কদম গাছের নিচে বসে আছে। যে একজন গিয়ে বলল, ও ঠাকুর মশাই, কদম গাছের নিচে একটা ছেলে বসে আছে, তার কাছে সোনার থালা। পূজারী ব্রাহ্মণ ওপর থেকে বলল, কদম গাছের নিচে বসে আছিস যে, উঠে দাঁড়া। দুঃখী উঠে দাঁড়িয়েছে। তোর কাছে সোনার থালা আছে? থালাটা একবার দেখা।
দেখিয়েছে। পূজারী ব্রাহ্মণ বুঝতে নিল এটা মন্দিরে সোনার থালা, ছুটে গিয়ে দুকির গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। দুঃখীও পড়ে গেল, দুঃখীর হাতে সোনার থালাও পড়ে গেল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলল মারার কারণটা কি? পূজারী ব্রাহ্মণ বলল মন্দিরের থালা চুরি করলি কেন? দুঃখী বলল আমরা গরিব হতে পারি, ছোট জাত হতে পারি, ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, চোর আমরা নয়। তাহলে থালা এলো কি করে? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। গতকাল এসেছিল আমার কাছে, আমি তাকে ছোলা ভাজা দিলাম, আমার সঙ্গে বন্ধু করলো। আজকে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে কলা পাতায় খেলো, আমাকে সোনার থালায় খিচুড়ি দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বলল থালাটা রেখে দে। থালাটা রেখে দিয়ে মন্দিরে চলে গেল। আমি তো থালা চুরি করিনি। আচ্ছা বলুন, দুঃখী যে এই সোজা বাংলা ভাষায় ব্রাহ্মণকে যে সত্যিটা বলল, ব্রাহ্মণটা এটা বিশ্বাস করবে? করবে বলে মনে হয়? পূজারী ব্রাহ্মণ বলল চুরি করতে হয়, চুরি করবি আর দোষ ভগবানকে দিবি। ওই মন্দিরের ভেতরে যে আছে একটা মূর্তি, ওর হাত আছে হাত নড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, কান আছে কানে শুনতে পায় না, আর সে তোকে থালা দিয়ে গেছে। বিশ্বাস করো আমি চোর নয়, আমি থালা চুরি করি। তাই যদি হয়ে থাকে তাহলে মন্দিরের ভেতরে যে আছে সে তোকে থালা দিয়ে গেছে গেছে, তাহলে কদম গাছের নিচে দাঁড়িয়ে তুই তাকে ডাক, সে বলে যাক থালা সে দিয়েছে, বলে যাক, তাহলে মেনে নেবো থালা সে দিয়ে গেছে। আর যদি না বলে, এই চোর অপবাদের জন্য কিন্তু তোকে বাঁচিয়ে রাখবো না, তোকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। দুঃখী বলে উঠলো একটু অপেক্ষা করো, সত্য প্রমাণ হয়ে যাবে আমি চোর নয়। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, হে কৃষ্ণ आजा मेरे भाई आजा, मेरे दोस्त आजा, बोल दो मैं चोर नहीं, मैं चोर नहीं, आजा कृष्ण मेरे पास आजा। राधा रानी बोलो की गो थाला दिले तुमी, चोर हलो दुखी, दुखी तुम्हें डाकছে, যাও গিয়ে সত্যিটা বলে এসো। কৃষ্ণ বলল রাধে হাজার বার ডাকলো, আজ আর আমি দুঃখীর কাছে যাব না। দুঃখীর কাছে না গেলে দুঃখীকে মেরে ফেলবে। কৃষ্ণ বলে আমি জানি ওকে মেরে ফেলবে, মরে যাক, তবু আমি দুঃখীর কাছে যাব। পূজারী ব্রাহ্মণ বলল দেখলি চুরি করলি তুই, দোষ দিলি ভগবানকে। ও ভগবান মূর্তি, ও কোনোদিন পায়ে হেঁটে তোর কাছে আসেনি, এসেছিল আবার মিথ্যে কথা। এই কি আছিস, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিল। আর চোর অপবাদ দিয়ে দুঃখীর পেটে লাথি মারছে ব্রাহ্মণ, বুকে লাথি মারছে ব্রাহ্মণ, চোখে মুখে ঘুষি মারছে ব্রাহ্মণ। দুঃখী তাকিয়ে আছে একমাত্র কৃষ্ণের দিকে, যে ও আমার কাছে আসবেই আসবে। পেটে বুকে লাথি মারল, কিন্তু কৃষ্ণ মন্দির থেকে এলো না। এত মারল মুখ দিয়ে রক্ত উঠছে, গোটা শরীর রক্ত ভরে গেছে, পিঠের চামড়া কেটে কেটে মাটিতে পড়ছে, শরীরে রক্ত, কদম গাছের নিচেটা লাল হয়ে যাচ্ছে। দুঃখী তবু তাকিয়ে আছে কৃষ্ণর দিকে, আয় না কৃষ্ণ, সত্যিটা বলে জানা, বন্ধু করলি তো ঠকালি কেন? তুই তো জানিস আমি চুরি করিনি,
আয় কৃষ্ণ। হরি বল হরি বল। মারতে মারতে সন্ধে হয়ে গেল। পূজারী ব্রাহ্মণ বলল, ওরে ওকে আর মারিস না, সন্ধে হয়ে গেছে, আর মারিস না, আয় মন্দিরে উঠে আয়, সন্ধে আরতিটা করে নে, তারপরে আবার ওকে মারবি, মরে গেলে শ্মশানে টেনে ফেলে দিবি, আয় সন্ধ্যা আরতিটা করে নে। পূজারী ব্রাহ্মণ হাতে প্রদীপ জ্বেলে নিয়ে সন্ধ্যা আরতি করার জন্য মন্দিরে উঠছে, আর যেই মন্দিরের দরজা খুলেছে, ওরে দেখে যা, কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, আর শরীর দিয়ে তার এত রক্ত ঝরছে, ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ও সত্য। এই শোন, যে ছেলেটা কদম গাছের নিচে দাঁড়িয়ে বারবার বলছিল ও চুরি করে নে, তখন বিশ্বাস করিনি, কিন্তু এখন মন্দিরে উঠে বিশ্বাস করছি যে কোনোদিনই চোর ছিল না, ও সত্যি কথাই বলছিল। সত্যি কৃষ্ণ গিয়েছিল দুঃখীর কাছে, দুঃখীকে বৃন্দাবনে নিয়েও গিয়েছিল, দুঃখীকে সোনার থালা দিয়ে এসেছে কৃষ্ণ। এখন বুঝতে পারছি দুঃখটা কোন জায়গায় জানিস? সারা জীবন যাকে মূর্তি বলে পুজো করলাম, সারা জীবন যাকে মূর্তি ভাবলাম, আজকে মন বলে এ কোনোদিনই মূর্তি ছিল না, এ যদি মূর্তি হবে এ শরীর দিয়ে এত রক্ত আসবে কি করে? মানুষের মতো টাটকা কাঁচা রক্ত কোনোদিন পাথর থেকে বের হতে পারে না, পাথরের মধ্যে এত রক্ত আসে কি করে? সত্য, তোমাকে আমরা চিনতে পারিনি ভগবান। আমরা মন্ত্র উচ্চারণ করেছি, অনেকদিন খেতে দিয়েছি, অনেক কিছু তোমাদের জন্য করেছি, কিন্তু ভগবান তুমি প্রমাণ করে দিলে মন্ত্রে ভগবান নেই, ভগবান তাকে ভালোবাসা। তাই দুঃখী মন্ত্র জানে না, ভালোবেসে তোমাকে ধরলো, আমরা কোনোদিন ধরতে পারলাম না। হে ভক্তমণ্ডলীর শেষ সময় একটা কথা বলে যাই, প্রতিটা হিন্দু ঘরে আমরা ভগবানকে বসিয়ে রেখেছি, কিন্তু জীবনে কোনোদিন ওকে মূর্তি ভেব না, ওটার মধ্যে প্রাণ আছে, তুমি সেইভাবে তাকে ডাকতে পারো না, তাইও আছে না। মূর্তিতে কে বলেছে ভগবান নেই? বিশ্বাস করো, মূর্তিকে বিশ্বাস করো, এই মূর্তির মধ্যে প্রাণ আছে। তোমার প্রাণ দিলে তবে সে দেবে তোমাকে প্রাণ, তুমি যদি না দাও প্রাণ, দেবে না তোমাকে প্রাণ। শুধু মন্ত্রের দ্বারায় পাবে না ভগবান, চিনি মিষ্টিতে ভগবান নেই, ভগবান থাকে একমাত্র ভক্তি, বিশ্বাস, প্রাণ ভরা ভালোবাসা। বলুন, কাঠের জগন্নাথ, পুরী ধামে কাঠের জগন্নাথ, তাকে প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়, যদি না খেত দিত কেন? জগন্নাথের ভাত হয় হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি বসিয়ে, 7খানা হাঁড়ি বসে, নিচয় আগুন দেয়। কোন হাঁড়ির ভাত আগে হয়? ওপরের হাঁড়ির ভাত আগে হয়। বলুন তো, কাঠের মধ্যে প্রাণ না থাকলে কি এটা কোনোদিন হয়? বিশ্বাস করো, শোনো না কারো কথা, আমি প্রথমেই আপনাদের বলেছিলাম,
হাত আমার ইচ্ছায় তুলতে হবে না, উলুধ্বনি আমার ইচ্ছায় দিতে হবে না, তালি আমার কথা শুনে দিতে হবে না, বিশ্বাসটা আপনাদের কাছে থাকুক। আমি শুধু এইটুকু বলে যেতে পারি যে ওর মধ্যে প্রাণ আছে, ডেকে যাও, ও তোমার সঙ্গে একদিন না একদিন কথা বলবে। হরি বল, হরি বল। পূজারী ব্রাহ্মণ বলল, যাকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পেটে বুকে লাথি মারলি, ওর বাঁধন খুলে ওকে মন্দিরে নিয়ে আয়, কারণ মন্দিরে থাকার অধিকার হলো ওদের, আমাদের নয়। যা মন্দিরে নিয়ে আয়। ব্রাহ্মণরা ছুটে গিয়ে দুঃখীর বাঁধন খুলে দিল, কিন্তু মাগো দুঃখী আর বেঁচে নেই। ছেলেটাকে মারতে মারতে কখন মেরে ফেলেছে, আর ছেলেটা বেঁচে নেই। দড়ি বাঁধা অবস্থায় পেটে বুকে লাথি মেরেছে, দুঃখী কখন মরে গেছে দড়ি বাঁধা অবস্থাতে। যেই দড়িটা খুলে দিয়েছে দুঃখী মাটিতে পড়ে গেছে। ও ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই, দুঃখী মরে গেছে। কি করেছিস রে তোরা, কি হরি বল, হরি বল। পূজারী ব্রাহ্মণ ছুটে এসে দুঃখীকে কোলে তুলে নিয়েছে, যাকে ছোট জাত বলে মন্দিরে সিঁড়িতে পা রাখতে দেয়নি, আজকে সেই পূজারী ব্রাহ্মণ দুঃখীকে কোলে তুলে নিয়েছে। সন্ধেবেলা সুদাময়ী আসছে ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। সুদাময়ী দেখলো তার দুঃখী আর বেঁচে নেই, ব্রাহ্মণরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। সুদাময়ী বলল, দাও আমার ছেলেকে, আমাকে ফিরিয়ে দাও, মুচিপাড়ায় খবর দিতে হবে, ওকে শ্মশানে নিয়ে যেতে হবে। পূজারী ব্রাহ্মণ বলল, শ্মশানে নিয়ে গেলে তো পুড়িয়ে দিবি, ওর তো ইচ্ছা ছিল মন্দিরে ওঠা, আপনারা তোকে মন্দিরে তোলেননি, তখন বুঝতে পারেনি। সুধা দেবী তোর ছেলেটাকে, ওকে একবার মন্দিরে নিয়ে যাব। সুধাময়ী বলল, তো মুচির ছেলে হোক না, মুচির ছেলে, ওরা মুচি আমরা ব্রাহ্মণ, এই তফাৎ না। আমরা ছিলাম মন্দিরে, ওরা ছিল কদম গাছের নিচে। এবার আমি ব্রাহ্মণ হয়ে মুচির ছেলেকে তুলে দিয়ে আসবো মন্দিরে, আমরা আসবো কদম গাছের নিচে। দে সুধা, দে তোর ছেলেটাকে দে। পূজারী ব্রাহ্মণ দুঃখীকে কোলে করে নিয়ে বুকে জড়িয়ে ধরে মন্দিরে উঠছে। আয় সুধা, তোকে তো প্রসাদ দিইনি, চলায় মন্দিরে আয়। সুধাময়ীও মন্দিরে উঠেছে, কৃষ্ণের পায়ে কাছে শুইয়ে দিয়ে বলল, শোনো ভগবান, আমাদের জন্য তোমার শরীরে কোনোদিন রক্ত ঝরে না, আমাদের জন্য কোনোদিন তুমি মুখ থুবড়ে পড়ো না। আজকে এই দুঃখীর জন্য তুমি মুখ থুবড়ে পড়েছ, শরীর দিয়ে রক্ত ঝরিয়েছ। আমি বুঝেছি আমাদের তুমি চাও না, চাও এই দুঃখীকে, তাই দুঃখীকে তোমার পায়ে দিয়ে গেলাম। এ মন্দিরে কোনো ব্রাহ্মণ আর উঠবে না, মন্দিরের দরজা বন্ধ করে দিলাম ভগবান। এ দুঃখী যদি বাঁচে মন্দিরের দরজা খুলবে, আর দুঃখী যদি না বাঁচে এ মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে। হরি বল, হরি বল। এতক্ষণ সেই মন্দিরের কথা শুনলেন। এ মন্দিরটা করেছিল কে? এ মন্দিরটা করেছিল মীরাবাইয়ের স্বামী রানা প্রতাপ সিং। রাজস্থানে বাস ছিল রানা প্রতাপ সিংয়ের। রানা প্রতাপ সিং এসেছিলেন কাশীতে বাবা বিশ্বেশ্বরকে দর্শন করতে, আর দর্শন করতে এসে তিনি ব্রাহ্মণ পাড়ায় বিশ্রাম করেছিলেন। আর ব্রাহ্মণদের ভালোবাসায় তিনি কাশীতে এমন একটা মন্দির তিনি করে দিয়ে গিয়েছিলেন। আর এটাও বলে গিয়েছিলেন, ব্রাহ্মণ পাড়ায় যখন কৃষ্ণ মন্দির করে দিয়ে যাচ্ছি, তদ্রূপ
এ মন্দির আপনারা রক্ষা করবেন, কোনো ছোট জাতের মানুষকে মন্দিরে উঠতে দেবেন না। হরি বল হরি বল। সে রানা প্রতাপ সিং এর আদেশে মন্দিরে কোনোদিন ছোট জাতের মানুষ ওঠেনি। আজকে পূজারী ব্রাহ্মণ বলল আর আমরা কারো কথা শুনে চলবো না, এ দুঃখীকে পায়ে দিয়ে গেলাম, দরজা বন্ধ করলাম। মন্দিরে দুঃখী যদি বাঁচে দরজা খুলবে, নইলে চিরতরে বন্ধ হয়ে থাকবে। চলে গেল ব্রাহ্মণরা। সুদাময়ী আস্তে আস্তে দরজা খুলেছে। দরজা খুলে দেখতে পেল কৃষ্ণ মুখ থুবড়ে পড়ে গেছে, পায়ের কাছে দুঃখী। সুদাময়ী 65 বছরের মেয়েটা কৃষ্ণর চরণ তলে বসে বলল, ভগবান সবই তো তোমার, স্বামী দিলে কেড়ে নিলে, শাঁখা দিলে ভেঙে দিলে, সিঁদুর দিলে মুছে দিলে, একমাত্র ছেলে 60 বছরে দিলে, দিয়ে গেলাম তোমার চরণে, তুমিও তাকে নামিয়ে দিলে কদম গাছের নিচে, পারলে না তাকে নিজের চরণে তুলে নিতে। তাহলে তুমি যা কিছু দিয়েছ সব আবার তুমি কেড়ে নিলে। যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজানিতে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু সুদাময়ী মন্দিরে মরে গেল। রাধা রানী বলল, কি করলে এটা? পারতে তুমি দুটো জীবন ফিরিয়ে দিতে, তুমি তা করলে না কেন? তুমি দুজনের মৃত্যুর কারণ হলে। কৃষ্ণ বলল, রাধে দুঃখী এসেছে, আমি জানতাম ও আসবে। বলো রাধে, কারা ওকে দিয়ে গেছে? ব্রাহ্মণরা দিয়ে গেছে। বলো রাধে, ওরা কি বলে গেছে? ওরা কোনোদিন আর মন্দিরে উঠবে না, দুঃখীকে ঠাঁই দিয়ে গেছে। আনন্দ পেলাম রাধে, কারণ আমি বলেছিলাম দুঃখী আমি তোকে মন্দিরে তুললে আজই তুলতে পারি, কিন্তু দোষ করবে যারা, সংশোধন করবে তারা। তাই আমি তোকে মন্দিরে তুলিনি, ওরা দিয়ে গেছে রাধে, ওরা মন্দিরে দিয়ে গেছে। ওরা বলে গেছে আর কোনোদিন ওরা মন্দিরে উঠবে না, দুঃখী মন্দিরে থাকবে। রাধা রানী বলল, মন্দিরে থেকে লাভ কি? ও তো মরে গেছে। কৃষ্ণ বলল, मैं हूं কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, আমি তেমন মরা মানুষকে বাঁচাতে পারি রাধে, মরাকে বাঁচাতে পারি, আমি ওকে বাঁচিয়ে দেবো। ওঠ! যেই স্পর্শ করেছে দুঃখীর প্রাণ এসে গেছে। দুঃখী বলল, আমাকে চোর সাজালি কেন? কৃষ্ণ বলল, শোন দুঃখী, আমি যদি গিয়ে বলতাম সোনার থালা দিয়েছি, ওরা তোকে মারতো না, কিন্তু কোনো ব্রাহ্মণ কোনো দিনের জন্য তোকে মন্দিরে তুলে দিয়ে যেত। হরি বল হরি বল।
আমি মিথ্যে কথা বললাম বলে ওরা তোকে চোর করলো, চোর করে মেরে দিল, আর ওদের অপরাধ বুঝতে পেরে তোকে মন্দিরে দিয়ে চলে গেল। আর আমি কৃষ্ণ, আমি জানি মরে গেলেও তো আমি বাঁচিয়ে দেবো, কিন্তু ওরা যে মারলো আমার কষ্ট হচ্ছিল। ভগবান বলে আমাকে পেতে গেলে কষ্ট তো করতেই হবে, তাই না? কষ্ট না করলে কি এটা হবে? কষ্ট হয়তো একদিন পেয়েছিস, কিন্তু সারা জীবন তো মন্দিরে থাকবি, আর তো কদম গাছের নিচে থাকতে হবে। রাধা রানী বলল আমায় ক্ষমা করে দাও, তোমার যে কি প্ল্যান আমার জানা ছিল না। ঠিক আছে, রাধা রানী বলল শোনো, এ যে যুগে ব্রাহ্মণ আর মুচি আলাদা থাকবে, এমন যুগে থাকবো না। তোমাকে সেই যুগ সৃষ্টি করতে হবে যে যুগে ব্রাহ্মণ মুচি যেন এক হতে পারে। তোমাকে সেই জায়গায় যেতে হবে যে জায়গায় ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি একত্রিত হয়ে যে জায়গায় দুহাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। সেই যুগ তোমাকে করতে হবে। কৃষ্ণ বলল সেই যুগের নাম হবে কলিযুগ। রাধা রানী বলল আমিও তোমার সঙ্গে যাব, আমিও মুচি মেথরকে বুকে জড়িয়ে ধরব। কৃষ্ণ বলল তাই হবে। এবার বলুন, কৃষ্ণ কালো ছিল, রাধা রানী ফর্সা ছিল। কলিতে কি হলো? রাধার যে গায়ের অঙ্গটা কলিতে কৃষ্ণ গৌর হয়ে সেটা পেল। তার মানে বাইরে আছে রাধা, ভেতরে আছে কৃষ্ণ। তাই রাধা রানী বলল সবার আগে আমি মুচি মেথর বাগদিকে জড়িয়ে। হরি বল হরি বল। তাহলে বুঝুন, এই জায়গাটাকে সৃষ্টি করেছে মহাপ্রভু। এর প্রমাণটা কি? মুচির ছেলে দুঃখীকে জন্যে, দুঃখী সেদিন মার খেলো বলে আজকে এই জায়গাটা আমাদের সকলের এক হলো। ঠিক আছে, আমরা শুনছিলাম কি মুচির ছেলে দুঃখী কৃষ্ণ। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি হরি বল, নিত্যানন্দ বল, হরি হরি বল,